everyone, Assalamu alaikum. Welcome to the Akash English School. And this is class 3 and 4, batch 4. And here is your Aniket. Everyone, how are you today? I'm doing great. How about you? Alhamdulillah. I'm fine. How are you? I'm fine. How about you? Okay, let's go to the slide now. We have completed our part of speech, right? এখন আমরা কিন্তু পার্ট অফ স্পিচের হচ্ছে কয়েক প্রকার আর সেই প্রকারের প্রকারভেদ রয়েছে। বাংলা যদি আমরা এক্সপ্লেইন করি যে নাউন কাকে বলে, এই নাউন কত। কাজটা শিখে আমার ছিল পরীক্ষায়। ওকে, নাউন কত প্রকার থেকে এভাবে আমরা পড়ে গেছি। So it just has an idea about the time. Now, what you need to know is identification or identifying the part of speech in a sentence. তোমরা কিন্তু জাস্ট সংজ্ঞা আর টাইমস পড়ে হয়ে যাবে না। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে একটা সেন্টেন্স সাথে তুমি জিনিসগুলো খুঁজে পাচ্ছ কিনা, কোন ওয়ার্ডটা কি বা কোন সেন্টেন্সটা কি, সেটা যদি তোমরা না বুঝতে পারো ইট উইল বি টাফ ফর ইউ। আমরা হচ্ছে আজকে আইডেন্টিফিকেশন শুরু করবো আজকে থেকে, এবং সেগুলো হবে 8 পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন কিন্তু কি অনেক ইজি, কারণ অলরেডি কিন্তু আমাদের নাউনের সংজ্ঞা নিয়ে আইডিয়া আছে, নাউনের কাইন্ডস নিয়ে আইডিয়া আছে, সবগুলো কাইন্ডই আমরা অলরেডি জেনে গেছি। তো ওখানে আমাদের 50% পড়া হয়ে গিয়েছে। ইট ওয়ন্ট বি টাফ ফর ইউ। তাহলে দেখা যাক, নাউন অর নেমিং ওয়ার্ডস মানে একটা জিনিসকে নাম দেওয়া, সেটাকে নাউন বলা হয়। এটা কিভাবে আমি একটা সেন্টেন্সে পেতে পারি বা কি দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের নাউন। ফার্স্ট অফ অল, কেন এবং কোথায় ইউজ করা হয়? ইউজ ফর নেমস অফ পিপল, প্লেসেস, থিংস, অ্যানিমালস অর আইডিয়া। তাহলে নাউনটা আমরা কেন ইউজ করি? কোনো মানুষের, কোনো জায়গার, কোনো জিনিসের, কোনো অ্যানিমালস পশু পাখি অথবা কোনো আইডিয়ার নাম দেওয়ার জন্য আমরা হচ্ছে নাউন ইউজ করি। এখন তোমাদের মেইন পার্ট হচ্ছে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, হাউ টু আইডেন্টিফাই একটা সেন্টেন্স আমি কোথায় ওয়ার্ডটা দেখে বুঝতে পারবো যে এটা নাউন। লাইক তোমার অ্যান্সার কিভাবে পেয়ে যাবে, তুমি ধরো একটা সেন্টেন্স করছো, ওই সেন্টেন্সের মধ্যে হোয়াট এর উত্তর পাচ্ছ, যে কি হয়েছে বা কে, অথবা হু, হোয়াট অর হু, কি আর কে, এই দুইটা অ্যান্সার তুমি যদি কোনো ওয়ার্ডের মধ্যে খুঁজে পাও তবে সেগুলি বেসিক্যালি আমাদের নাউন হিসেবে ধরা হয়। হোয়াট অ্যান্ড হু, হোয়াট ইজ দিস or what is this in your hand? তোমার হাতে কি, তুমি বলতেছো this is my pen or I am holding a pen, মানে পেন ওয়ার্ডটা কি, পেন ইজ আ নাউন। হোয়াট এর অ্যান্সার পেয়েছি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি হু আর ইউ, তুমি কে, and তুমি যদি তখন বলো আই এম এ স্টুডেন্ট or আই এম এ নিউ ট্রান্সফার স্টুডেন্ট, তাহলে ওই যে তুমি বলতেছো না স্টুডেন্ট ওয়ার্ডটা, সেটা হয়ে যাবে আমাদের নাউন। হোয়াট এন্ড হু অ্যান্সার। অফেন এই জিনিসটা মনে রাখবা, তোমার নাউন আগে কি হচ্ছে যে অফেন কামস আফটার আর্টিকেল। আর্টিকেল ইউজ করার পর এ এন্ড ডি, আর্টিকেল যে যন্ত্রগুলো সেগুলো আমরা অলরেডি জানি। এ এন্ড ডি এগুলোর পরে যে ওয়ার্ডটা ইউজ করা হয় তাই হচ্ছে নাউন, and this is almost 90% টাইমে হয়ে থাকে। So often comes after articles a and b, অথবা পজিটিভ যে প্রোনাউন আছে সেটা পরে যদি কোনো ওয়ার্ড পাও তখনও সেটা নাউন হবে। লাইক মাই বুক, হিজ ড্রেস, দেয়ার ফুটবল। তাহলে এই যে আমি এখানে মাই বুক বলতেছি, ড্রেস বলতেছি, ফুটবল বলতেছি, এই সবগুলো ওয়ার্ড কিন্তু আমাদের নাউনের আন্ডারে পড়ে। তাহলে নাউন মনে রাখার দুইটা ট্রিক, একটা কি এ এন্ড বি, এই আর্টিকেল তিনটার পরে যে ওয়ার্ডটা বসবে সাথে সাথে সেটাই হয়ে যাবে নাউন। অ্যান অ্যাপেল, দ্য স্কাই, তারপর হচ্ছে আ টেবল, মানে সবগুলো ওয়ার্ড খেয়াল করো নাউনের মধ্যে পড়তেছে। আর এ এন্ড বি ছাড়াও তোমার আরেকটা পদ্ধতি হবে যখন পজেসিভ নাউনের পরে তোমার ওয়ার্ড গুলো আসবে।
তো আগে এক্সাম্পল দিচ্ছি, মাই, হি ইজ, দেয়ার, এগুলো শেষে যে ওয়ার্ড গুলো পাবে সেগুলো আমাদের নাও। এখন নাউনের একটা কি হতে পারে, যে নাউন ওয়ার্ডটা তোমার সিঙ্গুলার আর প্লুরাল বোথ হতে পারে। লাইক তুমি হচ্ছে বুকও বলতে পারো, আবার বুকসও বলতে পারো, ডিপেন্ড করে যে তোমার কাছে কয়টা বই আছে বা তুমি কয়টা বই নিয়ে কথা বলছো। সো আ নাউন ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তাহলে আমরা এখন একটু এক্সাম্পলস এর মধ্যে চলে যাই। এক্সাম্পলস আমাকে কি বলতেছে, রানী ইজ টিচিং। তাহলে ধরো তোমাদের টিচারের নাম হচ্ছে রানী এবং সে কি করতেছে, শিখাচ্ছে বাচ্চাদের। তো রানী ইজ টিচিং। এখন এইখানে আমি কি জিজ্ঞেস করতে পারি যে কে পড়াচ্ছে, হু ইজ টিচিং। পুর অ্যান্সারটা তাহলে রানী ওয়ার্ডটার মধ্যে আছে। তো এই যে পুর অ্যান্সার পেয়ে গেছি, তো রানী উইল বি আ নাউন। তারপর the book is on the table, বইটা টেবিলের উপর আছে। তা আমি যদি বলি what is on the table, যে টেবিলের উপর কি আছে, তখন কি বলবো, বুক আছে, বই আছে। তো the book will be noun. who আর what দিয়ে আমি অ্যান্সার পেয়েছি। তারপর আমরা চলে যাচ্ছি প্রোনাউনের মধ্যে। নাউন তাহলে আমরা বেশিরভাগ এভাবেই একটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারি। হাউ অ্যাবাউট প্রোনাউন? প্রোনাউন জিনিসটা তো অলরেডি আমাদের মুখে থাকার কথাই। যে কয়েকটা প্রোনাউন আছে আমরা বেশিরভাগই একদম মেমোরাইজ করে ফেলেছি। এছাড়াও মাঝে মাঝে, Pronoun is used to replace a noun. ইয়েস জেনিফা, Pronoun is used to replace noun. ইয়া, প্রোনাউন রিপ্লেসেস দ্য নাউন, এটাও একটা ওয়ার্ড হতে পারে। এবং আমরা প্রোনাউন জিনিসটা অলরেডি শিখেছি, সংজ্ঞা অর ডেফিনেশন যেটা বলা হয় ইংলিশে। তা আমরা জানি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আসে সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। এখন তোমার প্রোনাউন কেন ইউজ করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে একটা প্যাসেজের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে তুমি যদি বারবার বারবার নাউন ওয়ার্ডটা নিয়ে আসছো, মানে একজনের নাম বারবার বলো, ইট উইল বি সো বোরিং, খুবই বিরক্ত লাগবে এবং শুনতে ভালো লাগবে না বা লিখতেও ভালো লাগবে না। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, এই জিনিসটা দূর করার জন্য আমরা প্রোনাউন্স নিয়ে আসি। অ্যাভয়েডিং রিপিটেশন অফ নাউন্স, প্রোনাউন্সের পুনরাবৃত্তি দূর করার জন্যই আমরা প্রোনাউন নিয়ে আসি। হাউ টু আইডেন্টিফাই, কিভাবে তুমি এখন খুঁজে পাবে যে এইটাই হচ্ছে আমার প্রোনাউন। ফার্স্ট অফ অল, রিপ্লেসেস আ নাউন অলরেডি মেনশনড। ধরো তুমি যে টিচারকে নিয়ে কথা বলছিলাম না, রানী, দ্য টিচার্স নেম ইজ রানী, তুমি হচ্ছে রানী ম্যাডামটাকে আমরা যদি কথা বলি, তার পরিবর্তে আমি যখন নিয়ে আসবো, শি ইজ টিচিং আস ইংলিশ, um she is an amazing teacher, we love her teaching। এই যে আমি সেন্টেন্স গুলো বারবার নাউন ইউজ করতেছি না, সেন্টেন্সের মধ্যে রানী ওয়ার্ড ইউজ না করে আমি শি আনতেছি, হার আনতেছি, এগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে কমন প্রোনাউন্স অলরেডি এখানে দিয়ে দিয়েছে, কারণ আমরা যেটা, এখানে তোমার নাউনের মতো কোনো রুলস নেই যে এইটার পরে আসবে ওইটার পরে আসবে, তোমার এখানে রুলস একটাই, যে নাউনের পরিবর্তে করতেছে। আর যে কয়েকটা প্রোনাউন আছে সবই আমাদের মেমোরাইজেশনের আন্ডারে। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, এবং হি, সে এটা হচ্ছে ছেলে, আর সি, সে এটা হচ্ছে মেয়ে। ইট জড়বস্তুর জন্য, ইহা, উই আমরা প্লুরাল, দে তারা প্লুরাল, হিম হার তার, একটা হচ্ছে বয় আর একটা হচ্ছে গার্লের জন্য ইউজ হয়, দেম তাদের, আজ আমাদের। তাহলে বেশিরভাগ টাইম আমরা এই কয়েকটা প্রোনাউনই বিভিন্ন জায়গায় সেন্টেন্সে খুঁজে পাই এবং এগুলো একদম ফিক্সড করা থাকে, ইউ হ্যাভ টু মেমোরাইজ, যেটা আমি বারবার বলছি। এক্সাম্পলস তো আমরা দেখা যাক, হি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে ধরো আমরা হচ্ছে প্রথম নাউনে চলে যাই, যে রানী, যেন ছিল সেন্টেন্সটা কারোর মনে আছে, রানী ইজ টিচিং। তাহলে এটার পরে আমি দিলাম শি ইজ ইন্টেলিজেন্ট, রান ইজ টিচিং, শি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে শিটা আমি কিসের পরিবর্তে আনছি,
why I have used she here, কোন জিনিসের পরিবর্তে বা কোন শব্দটার Instead of পরিবর্তে Rani, instead of Rani. Rani, yes, instead of Rani we are using she here, মানে she replaces a girl's name, একটা মেয়ে নামের পরিবর্তে আমরা she নিয়ে আসবো, and she is the pronoun. They are playing, তাহলে ধরো তুমি কয়েকজনের কথা আলোচনা করতেছিলে, my classmates are not present today, they are playing outside, তোমার ক্লাসমেটরা হচ্ছে আজকে প্রেজেন্ট না, তারা হচ্ছে বাইরে খেলা করতেছে। তাহলে এই যে ক্লাসমেটস বারবার রিপিটেশন না করার জন্য, এই নাউনটা বারবার না আনার জন্য আমরা দে নিয়ে আসছি। এবং দেখো এটার মধ্যে অ্যান্সার আমরা কিভাবে পাচ্ছি, হু আর হোয়াট দিয়ে কিন্তু পাচ্ছি। সেম লাইক নাউন, হু আর হোয়াট দিয়ে তুমি অ্যান্সার পাচ্ছ, বাট দ্য ওয়ার্ডস আর ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। অ্যান্ড হিয়ার দ্য প্রোনাউন ইজ দে, তাহলে শি আর দে, এখানে এক্সাম্পল থেকে আমরা প্রোনাউন পেয়ে গিয়েছি। তো প্রোনাউন একদম ইজি ছিল, নাউনও অনেক ইজি ছিল, যেটা বলেছে তোমাদের অলরেডি আইডিয়া হওয়ার কারণে এই টপিক গুলো বা আইডেন্টিফিকেশন গুলো একটু কঠিন লাগবে। এখন আমরা কয়েকটা এক্সাম্পলস দেখবো, কয়েকটা না অনেকগুলো এক্সাম্পলস দেখবো, যাতে উই ক্যান প্র্যাকটিস ইট। সো লেটস গো উইথ দ্য নাউন ফার্স্ট। এখানে দেখো দ্য ক্যাট ইজ ফ্যাট, এখানে কোনটা নাউন, হুইচ ওয়ান ইজ দ্য নাউন, দ্য ক্যাট ইজ ফ্যাট? The cat. Cat ক্যাট, is ক্যাট। noun. জিরাফ, এটা হচ্ছে একটা অ্যানিমেল নেই, আমরা কিন্তু নাউনের ওখানে পেয়েছিলাম যে যখন কোনো পিপল, তারপর হচ্ছে কোনো It will প্লেস, place animal things and ideas. Yes, তাহলে এখানে the cat is fat, cat is noun। তারপর my dog likes to lick people's faces, আমার কুকুর হচ্ছে মানুষের Dog. লিক করতে পছন্দ করে। So here the noun is dog, তাহলে cat আর dog Dog. still a separate word, animal's name। Spain has many different types of cheese, such as Manchego or something like that. Okay, so here the nouns are কিন্তু বলেছি, Yes, miss, অনেকগুলো আছে। বলো তো কি কি? Spain, cheese, and Mexico. Manchego or Manchego, যেটা এখানে উচ্চারণ হয় অ্যাকচুয়ালি। শুধু কিন্তু জেনিফার অ্যান্সার পাচ্ছে, বাকিরা চুপ কেন? সবার অ্যান্সার চাচ্ছি। তাহলে এখানে কি কি পেয়েছি, স্পেন আ কান্ট্রি নেই, তারপর চিজ আ ফুড নেই, অ্যান্ড অ্যাগেইন ম্যানচেইজো অর মানচেইগো যেটাই নাম হোক, এটাও হচ্ছে আমাদের নাউনের আন্ডারে পড়ে, বিকজ ইটস আ চিজ নেম। দেন মাই প্যারেন্টস লিভ ইন নর্থ আমেরিকা, হুইচ ওয়ান, কোনটা কোনটা হবে? My parents is known. Parents is known, and North America is noun. হুম, তাহলে আমাদের এখানে দুইটা নাউন পাচ্ছে, একটা হচ্ছে প্যারেন্টস, নট মাই, মাই কিন্তু কখনো নাউনের আন্ডারে পড়ে না, এটা কোনটার আন্ডারে পড়বে, প্রোনাউন। Pronoun. এবং এখানে দেখো পজেসিভ প্রোনাউন কিন্তু এটা, আমার, মাই, ইজ, হার, দেয়ার, এই ওয়ার্ড গুলো আমরা পজেসিভ প্রোনাউন হিসেবে কিন্তু অলরেডি পড়ে আসছি, যে ওরা হচ্ছে নিজেদের আন্ডারে কিছু রাখে, মানে ওদের কিছু একটা আছে, কর্তৃত্ব বুঝায়। তাহলে মাই প্যারেন্টস পজেসিভ প্রোনাউনের পরে পড়ার কারণে, মায়ের পরে আসার কারণে এই ওয়ার্ডটা নাউন হয়ে গিয়েছে। আবার আমরা সরাসরি দেশের নাম এভাবেও বুঝতে পারি। তারপর লিভস ইন নর্থ আমেরিকা, তাহলে নর্থ আমেরিকা একটা কান্ট্রির নাম না, তো অবভিয়াসলি ইট উইল বি আ নাউন। আই লাইক টু ইট বানানাস ফর ব্রেকফাস্ট, এখানে কোনটা? Banana. বানানা, এখানে তোমার বানানা হচ্ছে আ ফ্রুটস নেম, একটা ফলের নাম। আই লাইক টু পুট জ্যাম অন টোস্ট, Jam and toast. জ্যাম অ্যান্ড টোস্ট, এখানে তোমার দুইটি খাবারের নাম, একটা হচ্ছে জ্যাম, একটা হচ্ছে টোস্ট। ফ্রুটস আর মাই ফেভারিট ডেজার্ট, এখানে কোনটা হবে? Fruit and dessert. ফার্স্ট অফ অল ফ্রুটস, এটা Fruit আমরা and আগে dessert. পড়ছিলাম, আমরা ফ্রুটস নিয়ে ইন ডিটেলসে কথা বলেছিলাম আমরা যখন নাউন নিয়ে পড়ছি, যে ধরো আহ, আমরা হচ্ছে And কিছু dessert. খাই, খাবার, কিন্তু খাবারে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, ফ্রুটস হতে পারে, তুমি রাইসের কথা বলতে পারো, মিটের কথা বলতে পারো, এগুলো ওয়ান টাইপ অফ নাউন। আবার ফ্রুটস এর ভিতরে তোমার ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুট আছে, অনেক রকমের ফ্রুট আছে, সেগুলো কিন্তু আবার নাউন হচ্ছে। মিটের মধ্যে আমরা
অনেক পশু বা পাখির মিট খাই, ওগুলো আবার নাউনের আকারে পড়তেছে। সো দে আর ভ্যারাইটি। We were ordered to carry sacks of rice across the river. এখানে কোনটা? Anyone? কোনটা হতে পারে? Rice and river. Rice and রাইস river. অ্যান্ড রিভার। কেন River. হচ্ছে? কারণ রাইস হচ্ছে বেসিক্যালি একটা ফুডের নাম, খাবারের নাম, যেটা আমি একটু আগে বলছি যে আমি ফ্রুটস বলতে পারি, এবং ফ্রুটস এর আন্ডারে অনেক ফল আছে। আবার আমি ফুড ওয়ার্ডটা বললাম, ফুডও কিন্তু একটা নাউনের আন্ডারে পড়ছে, আবার এই ফুডের মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ আমি শো করতে পারি। সো রাইস ইজ ওয়ান কাইন্ড অফ ফুড। দেন উই হ্যাভ রিভার। রিভার কি? নদী, এটাও একটা নাম, এবং রিভারের আন্ডারে কিন্তু তোমার আরো নাউন আসবে। যখন কোনো রিভারের নাম তুমি বলতে পারো, লাইক পদ্মা, মেঘনা, যমুনা, এভরিথিং কিন্তু অ্যাগেইন ইজ নাউন। তাহলে দিস আর দ্য এক্সাম্পলস It's নাউনের, যেগুলো খুব fine. ইজিলি আমরা বের করতে পারছি। এখন চলে যাচ্ছি প্রোনাউনে। প্রোনাউন দেখা যাক, অলরেডি যেহেতু আমাদের মেমোরাইজ করা আছে, এটা বের করার কোনো ব্যাপারই না। I went to the store yesterday. I, 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 yeah, I এখানে হচ্ছে first person singular number, right? And it's a pronoun. They are my favorite animal. they is They, pronoun. যেটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আমাদের কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন নিয়ে একটু আইডিয়া রাখতে হবে। ফার্স্ট পার্সন কি? আমি। সেকেন্ড পার্সন কি? তুমি। আমি, থার্ড পার্সন তুমি, আরেকজনের ব্যাপারে কথা বলছি। আমি, তুমি ছাড়া। ইয়াস, আমি তুমি সে, সোজা কথা। ফার্স্ট পার্সন আমি, সেকেন্ড পার্সন তুমি, থার্ড পার্সন সে। আমি তুমি সে। এখন এটা মধ্যে সিঙ্গুলার হতে ফার্স্ট পারে, পারসন হলো আমি, আমরা। সেকেন্ড প্লুরালও হতে পারসন পারে, তুমি, তোমরা। এবং দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। কেন? তাদের নিয়ে কথা বলতেছে, আমি আর তুমি বাদে হুম, যা কিছু আছে দুনিয়াতে সবই হচ্ছে থার্ড পার্সন। এটা তোমার একটা আমরা সুন্দর একটা লাইন পড়েছিলাম বাংলার মধ্যে, যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা, এটা লেখা ছিল গ্রামারের টাইম আমরা পড়েছি, and it was quite fun to remember, এখনো মনে আছে। ওকে, she is so nice। এখানে কোনটা হবে? she is so nice. She is pronoun. Yes, she is the pronoun here. He lives in this house next door. এখানে কোনটা? The highlight one, he। তাহলে he হচ্ছে একজন ছেলের He, নামের পরিবর্তে বসে, she হচ্ছে একজন মেয়ের নামের পরিবর্তে বসে। they অনেকগুলো পার্সন নিয়ে আমি কথা বলছি তখন। I আমি আমার ব্যাপারে কথা বলছি। I have my own car, অলরেডি আমরা আলোচনা করলামই। I হবে এখানে মেইন I প্রোনাউন। and my. She I is and my. My also. হাওয়াই নেক্সট মান্থ, সে পরের মাসে হয়তো বা হাওয়াই যেতে পারে। তাহলে সে নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি যে আ গার্লস নেম, একটা মেয়ের নামের জায়গায় এসেছে, ইনস্টিড অফ আ গার্লস নেম। দ্য ম্যান হু হেল্প Miss, আস ইজ মাই ব্রাদার। দ্য ম্যান হু হেল্প আস ইজ মাই ব্রাদার। কি হবে? miss. The man. No, sorry, sorry. Help us. My হবে. আস, আস, আস। My. দ্য Oh, ওয়ার্ড yes. I আস and ইজ my. দ্য প্রোনাউন। আর ম্যান কি হবে বলো তো? হোয়াট ইজ ম্যান হিয়ার? Noun. নাউন, ইয়েস, এই যে দেখো Noun. আর পরে আছে এ এন্ড ডির পরে যে ওয়ার্ডটা থাকে বেশিরভাগ টাইম সেটা নাউন হয়ে যায়। হেল্প আস, আস হচ্ছে কি আমাদের, এখানে কোনো নাম টাম কিছু আসতেছে না, বাট পার্সনকে বোঝাচ্ছে, কিন্তু একটা নাউনকে ইন্ডিকেট Third করছে, person যার plural কারণে number. এটা প্রোনাউন। দে আর হিয়ার সামওয়্যার, এখানে আমি সেম রিপিটেড একটা প্রোনাউন পেয়েছি, এন্ড দ্যাট ইজ দে, যে তারা এখানেই কোথাও আছে। দে আর হিয়ার সামওয়্যার। He played for years before he became famous. এখানে কোনটা? We have already talked about it. He. He. He played for years before he became famous. তাহলে he হচ্ছে আমাদের pronoun, সে, এবং এটা একটা ভয়েস নেমের পরিবর্তে আসে। তো these were the examples, অনেক ইজি ছিল। এখন তোমাদের কি কাজ? ফার্স্ট অফ অল দুইটা পার্ট তো পড়া গেলই, নাউন এন্ড প্রোনাউন আইডেন্টিফিকেশন, তোমরা এটা বাসায় পড়বে, পড়ে নেক্সট ক্লাসে
Miss will ask you, or you have to write about দুইটার একটা। এখন তোমাদের কাজ হচ্ছে which part, কোন পার্টটা লেখা, how to identify, এই পার্টটা লিখতে হবে। দেখো মিস দাগ দিয়ে দিচ্ছি, এইটুক লিখবে। উপরে লিখবো নাউন, নাউন লিখে তারপর নিচে লিখো হাউ টু আইডেন্টিফাই, তারপর যা আছে সেম সেম রাখবে।
Miss, I have sent you my writing. Miss, done. ওকে, সবার এতটুকু শেষ হয়েছে। Yes, yes, miss. নাও লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, প্রোনাউন। এখান থেকে অলরেডি মার্ক করা হয়ে গিয়েছে, রাইট দিস পার্ট, হাউ টু আইডেন্টিফাই দ্যাট। Done, miss. Okay, let others finish. Let's give them 2 more minutes. Done, miss. Done. ওকে, আই গেস সবারই শেষ হয়েছে। নাও লেটস মুভ ফরওয়ার্ড। আমরা এখন এক্সাম্পল এখান থেকে দিচ্ছি না, পরের পার্টটা থেকে এক্সাম্পল লিখবো, নট অল। I'm going to ask you to write 3 sentences from here. তিনটা করে এক্সাম্পল লিখবো, নাউন এন্ড প্রোনাউন। ওকে, স্টার্ট। এনি থ্রি, যেটা তোমার কাছে ভালো লাগে। Yes, miss. You have to write 3 examples from here. Any three. Miss, Take your choice. noun and pronoun. Yes, noun and pronoun, not verb and adverb. এটা কিন্তু আজকের না, এটা আবার আগামীকালকে পড়া। Yes. এবং যেটা নাউন তোমরা খুঁজে পেয়েছো, সেই নাউনের নিচে আন্ডারলাইন করে নাউন লিখতে হবে, আবার আন্ডারলাইন করে প্রোনাউন লিখতে হবে। ওকে, রাইট লাইক দ্যাট। এবং লেখা শেষ হলে খাতার পিকচার আমাকে সেন্ড করবে সবাই, এভরিওয়ান। মিস, কটা লেখা লাগবে? Only three. Yes, only 3.
Miss, isn't desert a noun? Miss, is desert a noun? Yes, Jennifer? Is desert a noun? Yes, desert can be a noun.
Miss done. Okay, others? That's 1 minute. Finish your writing. Miss done. Miss only one left. Okay, complete your writing. It's okay. Done. Miss, I have sent you the photo. Yes, got the picture, Sinifa. How about others? সবাইকে picture send করতে বলেছিলাম. Those who have finished their writing. মিস আমি তো পিসিতে ক্লাস করি, আমি তাই Okay, পাঠাতে। রায়ান পারবে না. রায়ান হচ্ছে ল্যাপটপ থেকে ক্লাস করছে. Sanifa, very good. You also wrote about the types of noun. Which one is proper noun and common noun? Very nice. Thank you, Miss. Akira, picture দিতে থাকো. And let me show you our next topic today. We're going for picture writing or picture description. And it's been a long you have practiced this part or this topic. তার আমাদের picture description জিনিসটা কি সবার মনে আছে? Here you see a picture. তুমি হচ্ছে একটা picture দেখো. After seeing the picture or based on the picture, you have to write sentences. Like তুমি পিকচারটাতে কি দেখতে পাচ্ছ সেগুলো সব তুমি তোমার ভাষায় লিখে যাবে. Within um highest 10 sentence, 10টা সেন্টেন্সে বেশি লেখার দরকার নেই. Try to complete your writing within 10 sentences and you are getting 15 minutes to complete your task. Yes, Miss. Yes, Miss. I have given you a task that is called picture description. এখানে তুমি একটা picture দেখতে পাচ্ছ না? It's all about rains and the people or the students are acting like. So এখানে Yes. তুমি কি করবে? You have to write about all of this. It's like free writing, free hand writing. Okay, Miss. যেখানে এখন যা দেখছো সেই লাইনগুলো ইংলিশে খাতায় লিখবে. Okay? And okay. try to give starting and এন্ডিং, শুরু এবং শেষের একটা লাইন দিব সুন্দর করে, মাঝখানে বাকি সব ডিটেলস দিব. ক্লিয়ার Okay. ইনস্ট্রাকশন কি করতে হবে? Yes, Miss. How many lines? and you will complete your How many writing lines? within 10 sentences. 10টা সেন্টেন্সের মধ্যে লেখা শেষ করবে, এর বেশি লিখতে হবে না. ইয়েস, জেনিফার কিছু বলছো? No, nothing. ওকে, স্টার্ট ইউর রাইটিং. মিস এখন লিখবো? Yes, your time has started. Okay, Miss.
Miss, is it a school? This one? You can write it's a school, or you can also use other noun here. তোমার যেটা মনে হচ্ছে স্কুল ছাড়া অন্য কিছু হতে পারে। It depends যে how you are seeing the picture. মিস, Yes, মিস, Mariam? ভিজার ইংলিশ কি? বুঝিনি। ড্রেন্স, ড্রেন্স, DRENC।
Miss, I have done. Miss, Ryan has done. done. Rumaisa also done. Rumaisa, send a picture, বাবা। তাড়াতাড়ি ছবি তুলে পাঠাও তো। And Ryan, start. জোরে বলবে so that Miss can hear clearly. Okay, Miss. I can see hair drop rain and many child. There is a boy who is there drenching, but he is saving the cat. One girl rides a car. Here girl, two girls is drenching. Here a red. And the water going this drain. Here on boy, saving her head by books. I have done. ওকে ব্রায়ান, গুড। এখানে হচ্ছে একটু ভার্বের আমি ঠিকঠাক করে দিচ্ছি। আ গার্ল ইজ রাইডিং হবে, মেয়ে হচ্ছে গাড়িতে চড়ে যাচ্ছে না, সো ইউ হ্যাভ টু রাইট আ গার্ল ইজ রাইডিং আ কার। তারপর এখানে মেয়েটা বিড়ালের মাথার উপর ছাতা ধরে রাখছে না, এখানে গার্ল হবে, জায়গায় শি হবে। বাকি ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছি রুমাইসা দেন জেনিফার কাছে। ও ও ও আই ডু নট নো ওয়াই। রুমাইসা না এতক্ষণ কি পিকচার দিয়েছো অলওয়েজ, হঠাৎ করে কি হলো? Yes, I don't know. হুম, আচ্ছা, অনেক সময় তোমার জুমটা সামনে ক্যামেরা অন করা থাকলে সেন্ড করা যায় না। তুমি দেখো তো এটা এইভাবে টান দিয়ে সরালে মোবাইলের পাশে চলে যাবে, তখন অনেক সময় পিকচার দেওয়ার অপশন পাওয়া যায়। ট্রাইট, দেখো হয় কিনা। না হলে তাহলে মুখেই বলতে হবে, ইটস ওকে। Okay, Miss. জেনিফার, ইউ ক্যান স্টার্ট। Okay, Miss. Miss, I have not sent you the picture. Showing. Miss, I have sent you the Yes, picture. I'm checking it and also you can start. Okay. It's the description. Here I can see a nice picture. It's on a rainy day. After school, it's raining. There are 9 people. 4 of them are boys and the rest of them are girls. I can see a cat is sitting on the right side of the picture. It's afraid to rain. Its owner is covering the cat with an umbrella. One of the boys is drenching in the rain happily, who is wearing a blue raincoat. There is a school behind them. In front of the school, the students are going to school home. Some of them are covering themselves. There is a bus also. That's all about the picture. The situation was amazing. I want to experience this too. Okay, Jennifer, very good. It's such a detailed answer. And let me correct some of the words here. এখানে হচ্ছে হোমের আগে আমরা কখনো টু দিব না, ঠিক আছে? গোয়িং হোম শেষ। আমি কিছু কিছু Okay, ওয়ার্ড আছে অ্যাব্রোড আর হচ্ছে হোম, এই দুটো ওয়ার্ডের আগে টু দিতে পারি না, বাকি সব ওয়ার্ডের আগে আবার টু দিতে হয়, গো টু দিতে হয় অলওয়েজ, অর গোয়িং টু। okay, thank you. ওকে, Miss, when will be ইটস the class ইট in? ইজ, I এখানে have আমরা exam tomorrow. ওয়েট বাবা জেনিফা, একটু খেয়াল করো। ক্যাট নিয়ে যে লাইনটা লিখছো নাম্বার 5, তুমি এখানে ইট অ্যাপোস্ট্রফি আসছে সরাসরি লিখছো। এখানে আমরা কি করবো, যখন ইট ইজ, দিস ইজ, এই টাইপের জিনিস আছে, হি ইজ, শি ইজ, আমরা চেষ্টা করবো ওয়ার্ড দুটো আলাদা করে ফেলতে। তাহলে ইট একটা লিখবো, ইজ আবার আরেকটা ওয়ার্ড দিয়ে দিবো, অ্যাপোস্ট্রফি আনবো না। ইট ইজ অ্যাফ্রেড অফ দ্য রেইন, টু রেইন না দিয়ে অফ দ্য রেইন লিখো। বাকি অল ওকে। অ্যান্ড অ্যাগেইন ভেরি গুড। এখন চলে যাচ্ছি রুমাইসার কাছে। Miss, Okay, it's okay. Miss, Rumaisa, you when can will start. be Just try to tell loudly. okay, Miss, when will Miss, will the Then when will I'm be the class coming to you after in? Rumaisa. Rumaisa পড়াটা শুনে পরে আসছে তোমার কাছে। I can see a picture. In the picture, I can see 9 children. They are going back home from school.
There are a truck also. I can see the outside is raining. There are a cat. It is sitting under an umbrella, and the owner is protecting the cat. I can see also a boy. He is wearing a raincoat. He is also standing under an umbrella. The outside is very stormy. Thank you, Miss. Okay, Rumaisa also good. মিস হচ্ছে ইয়াটা পেলে সবচেয়ে বেশি ভালো তো পিকচারটা পেলে আই কুড অলসো চেক দ্য স্পেলিং গুলো আমি একটু চেক করতে পারতাম। তারপর বাকিরা রায়ান পড়া দিয়েছে, জেনিফার পড়া দিয়েছে, আর হচ্ছে রুমাইসা পড়া দিয়েছে। আজওয়া অ্যান্ড আমরিন এখনো বাদ আছে। আমরিন, স্টার্ট। It is a rainy day. After finishing the school, students are going to the home. Maximum students are using umbrella, but some students has no umbrella. One of them is saving a cat from rain by umbrella. One of them is going by car. There is a teacher who is saving him from rain by a book. I think all of them are enjoying the rain. Thank you. ওকে, আমরিনের লেখাটা সুন্দর হয়েছে। আমরিন, ক্যান ইউ সেন্ড এ পিকচার? আই রিয়েলি নিড টু চেক দ্য স্পেলিং অফ ইউর রাইটিং। সেন্ড এ পিকচার বাবা। আজওয়া, আর ইউ ডান? আজওয়ার লেখা শেষ হয়েছে? If you are not done, I'm going to give you last 2 minutes. 2 মিনিটের মধ্যে লেখা wrap up করে ফেলো। Miss Azwa left. Okay, maybe Aswa is having some issues. Now, as all of you are done with writing this part, let me share my thoughts on the pic. এখন আমি একটু পিকচার নিয়ে কথা বলি। As from the picture, you can guess that this is all about a rainy day. তাহলে আমি লাইনটা শুরু করছি কি দিয়ে? পুরো পিকচারের মেইন থিমটা আমি প্রথম লাইনে বলে দিয়েছি, ইটস অ্যাবাউট রেইনি ডে। বৃষ্টির দিন নিয়ে হচ্ছে পুরো পিকচারটা আমি দেখতে পাচ্ছি। And maybe after school, the children or the students have seen the rain, or they are stuck in the rain, and how they are reacting with the rain, we will describe this. So আমি নেক্সট লাইনে কি বলতেছি যে আফটার স্কুল অর আফটার কোচিং, আফটার টিউশন, যে কোনো ওয়ার্ড আমি এখানে ইউজ করতে পারি। as they all are children, and পিছনে একটা বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে, এবং তারা এখান থেকে বের হওয়ার পরই হুট করে রেইনটা ফেস করতেছে। ফেস করা মানে কি? দেখা না, দেখায়। ফেস করা মানে একটা সিচুয়েশনে পড়ে যাওয়া, এবং তারা কে কিভাবে রিয়েক্ট করতেছে বিকজ অফ দ্য রেইন, সেটা আমরা আরো ইন ডিটেলসে দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা এখানে ডেসক্রাইব করব। If we talk about the picture from the left side, a boy, oh, this is a girl. যেহেতু চুল দেখা যাচ্ছে না, we can't see the hair, so we will guess it's he. তাহলে a boy is covering his head with his book to save him from the rain. তাহলে একদম কর্নার থেকে আমি শুরু করেছি যে একটা ছেলে হচ্ছে মাথায় তার বই ধরে আছে, বা তুমি কপিও বলতে পারো, খাতাও বলতে পারো, so that he can save himself from the rain. Maybe he forgot to bring his umbrella. ছাতা আনতে ভুলে গিয়েছে, তার জন্য এই কাহিনী। And uh, in front of him, a girl is waving to her friends, and she is going home with her car. এবং সে কি কোনো আরেকটা মেয়েকে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে গাড়িতে উঠে তার ফ্রেন্ডের দিকে ওয়েভিং করছে। ওয়েভ করা মানে কি? হাত নাড়া, মানে বাই বাই দিচ্ছে। এন্ড সে হচ্ছে তার গাড়িতে করে গোয়িং ব্যাক টু দ্য হোম, বাসায় চলে যাচ্ছে।
Then we can focus to a boy and a girl who are sharing an umbrella. যারা হচ্ছে একটা umbrella share করে যাচ্ছে. The boy is wearing a sky blue raincoat and the girl is wearing a yellow raincoat. Then we can see an overexcited boy who is very happy to see the rain and he is also singing in happiness. কিভাবে আমি বুঝলাম যে গান গাচ্ছে এখানে একটু খেয়াল করো. If you focus in the picture, you can see the music here, the symbols. যার কারণে বুঝতে পারছি যে ছেলেটা গান গাচ্ছে বৃষ্টি দেখে. And he is way too excited. এ লাইন দিলেও হবে কারণ অলরেডি যেহেতু আমি বলছি যে ওভার এক্সাইটেড বয়, না দিলেও ইটস ওকে. Then we move forward and in front of the picture we can see two girls who are observing the rain and we can see the water are passing through the rain or passing in the rain and they're really enjoying to see that how it works. এবং তারা হচ্ছে এটা দেখে অনেক মজা পাচ্ছে কারণ তারা কিভাবে এই পানিগুলো তোমার ড্রেনের ভিতর দিয়ে পড়ছে এটা দেখে ওদের অনেক ভালো লাগছে. And they are also sharing an umbrella এবং তারাও একটা umbrella শেয়ার করছে. এখানে আমরা চাইলে কালার্স ইউজ করতে পারি লাইন বাড়ানোর জন্য. প্রত্যেকটা ধরে ধরে সবার কালার বলতে পারি যে they are wearing a yellow raincoat and a orange raincoat and the orange raincoat girl is carrying a sky blue bag. এটা আমরা অ্যাড করতে পারি. তারপরে যে ওভার এক্সাইটেড যে ছেলেটা ওইখানে যে ইয়েলো কালার. Rumaisa, what is not showing? The option of sending photos. Options? Which option, Baba? Of sending the photo. Oh, okay. Maybe কিছু একটা প্রবলেম হয়েছে ফোনের, যার কারণে পিকচার সেন্ড করতে পারছে না. আচ্ছা, যেটা বলছিলাম আমরা কালারও মেনশন করতে পারি, তাহলে আমাদের প্যাচটা আরো বড় হবে, আরো ইন ডিটেলস লিখতে পারবো. তাহলে মেয়েটা হচ্ছে স্কাই ব্লু কালার ব্যাগ ক্যারি করছে. এখন if we come to the right side of this picture, we can see a girl who is holding an umbrella over a cat's head and who is already wet in the rain and she is very concerned about the cat being sick. সে হচ্ছে বিড়ালটা মাথার উপর ছাতা ধরেছে যেটা হচ্ছে অলরেডি বৃষ্টিতে ভিজে গিয়েছে এবং তার চেহারার এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারছি যে মেয়েটা অনেক টেনশন করতেছে যে হয়তো বিড়ালটা বৃষ্টিতে ভিজে সিক হয়ে যাবে. And this was all about the picture. I need to study tomorrow for exam. Oh, Zarifa, you are having an exam? Yes, Miss. Okay, you can leave, Baba. Miss, Yes. tomorrow is my exam too. ওকে, তাহলে সবারই তো এক্সাম. দাঁড়াও, মিস ফিনিশ করে দিচ্ছি একটু 1 মিনিট টাইম. Okay, Miss. 1 মিনিট টাইম আমি সবার জন্য ক্লাস আজকে র্যাপ আপ করে দিচ্ছি as your exam is going on. So these are all about this picture and that's all about the topic. Okay, তাহলে আমাদের লাস্ট লাইন অলওয়েজ এরকম থাকবে যে this is all about the picture or these are all about the picture. দুইটা লাইনই দিতে পারো, সিঙ্গুলার or প্লুরাল, and that's all about it. তুমি যে লাইনটা ইউজ করো. Okay, so let me finish the class here today as you are going to have your exam tomorrow. Everyone, তোমাদের কিন্তু বাসাতে হবে পড়া just identification of noun and pronoun যাচ্ছে. তাহলে এই চার্ট গুলো তোমরা একটু করে আসবে, how to identify and the examples must. Examples অবশ্যই করতে হবে, otherwise Okay, Miss. it will be tough to identification. And I will see you next week then. Best of luck for your exam. Allah Hafiz.